আর বাচ্চা তোমার কখনো মনে হয় না অকারণেও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আমাকে অপমান করে কথা বলে? ডোন্ট ইউ থিংক সো? তোমার আর রনর কথার মধ্যে প্লিজ আমাকে টেনো না। তোমাদের সম্পর্কটা অনেক আগের। একদিন তোমাদের মান অভিমান ছিল, আজ এত সেটা মান অপমান এসে দাঁড়িয়েছে। প্লিজ এর মধ্যে আমাকে ইনভলভ করো না। আমি একটা অসুস্থ মেয়েকে দেখতে এসেছি, ওকে দেখেই চলে যাব। রূপকথার সঙ্গে কোনো মান অভিমানের সম্পর্ক আমার কোনো কালে ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। আমি আমার কথা বললাম, অন্যদের হয়ে কথা বলার দায়িত্ব আমার নয়। না, এটা ঠিক না। আজ ওটা নিজে ভালো হতে গিয়ে সমস্ত দোষ তুই রূপকথা ঘাড়ে চাপাতে পারিস না। তোদের মধ্যে যা হয়েছে তাতে তোদের দুজনের সমান অবদান আছে, সমান ভূমিকা আছে। দাদা ভাই প্লিজ তুমি এত রাগ করো না, এত রাগ করে কথা বলো না। সরি, আই এম সরি ইমন। আমি জানি রনকে এভাবে বললে তোর খারাপ লাগে। তুই কি করবি? তোর তো কোনো দোষ নেই, তুই নিষ্পাপ একটা পবিত্র মেয়ে। ইনফ্যাক্ট তোর সামনে এইভাবে কথা বলতে চাই না আমি, কিন্তু কি করবো বল? বারবার এমন সিচুয়েশন তৈরি হয়েছে আমি 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 বাধ্য হই রিয়াক্ট করতে, বাধ্য হই আমি। রন, একটা কথা মনে রাখিস, তুই আমার ছোট ভাই। তোর সাথে এভাবে কথা বলতে আমার নিজের খুব একটা ভালো লাগে না। Is it so? Don't you know? Yes or no? তুই জানিস না? হয়তো জানতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে ভুল জানতাম। আমি যা জানতাম সেটা ভুল ছিল। তা না হলে তুমি তোমার ছোট ভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করতে পারতে না, অন্তত এই বিশ্বাসটুকু রাখতে আমার উপর। বিশ্বাস? কোন বিশ্বাসের কথা বলছিস তুই? কোন বিশ্বাসের কথা বলতে চাস? এত কিছুর পরেও রণ প্লিজ, আজ যাই হোক, বিশ্বাস নিয়ে তুই কোনো কথা বলিস না। দাদা ভাই, এত কিছুর পর শুধু বিশ্বাসের কথাটাই উঠে আসে। একদিন সারা পৃথিবী বুঝতে পারবে বিশ্বাস কি। আমি তোমার বিশ্বাসের মূল্য দিতে পারি কি না সেটা তুমি তোমার বউকে জিজ্ঞেস করো। তাকে একবার জিজ্ঞেস করো তোমার অবর্তমানে কোনোদিনও আমি তাকে অসম্মান করেছি কিনা, কোনো অসম্মানমূলক কথা বলেছি কিনা। সে কি কোনোদিনও আমার কাছ থেকে কোনো অ্যাডভান্সমেন্ট দেখেছে? আমি কি তার সঙ্গে কোনো ব্যক্তিগত কথা শেয়ার করেছি? আস্ক ইওর ওয়াইফ, আস্ক হার। প্লিজ মিস্টার চ্যাটার্জি, আপনি মিথ্যে কথা বলবেন না। আপনাকে সত্যি কথা বললেই মানায়। তা কঠিন হলেও, অপছন্দের হলেও তবু জানবো যে আপনি সত্যি কথা বলছেন। আমি নিজে দেখেছি আপনি কফি শপে রূপকথাদের হাত ধরে আছেন আর রূপকথাদি আপনার সামনে কান্নাকাটি করছে। তাও দাদা ভাই ফিরে আসার পর আমি এই ঘটনার সাক্ষী। কি করে ভুলবো বলুন তো? আমি আপনার কথা তাই বিশ্বাস করতে পারলাম না। বিশ্বাস যার যার নিজের কাছে দাদা ভাই, কেউ কাউকে জোর করে কোনো কথা বিশ্বাস করাতে পারে না। কিন্তু তাতে সত্যির রং বদল হয় না, সত্যি সত্যিই হয়। আর আমার জীবনের সত্যিগুলো এতই সরল, এতই সোজা, সেটা নিয়েও যে কারো সন্দেহ থাকতে পারে এটা ভাবলে আমার অবাক লাগে। এনিওয়ে, আমি হসপিটালে তোমাকে কথা দিয়েছিলাম যে আমি নিজেকে সংশোধন করব। কেন কথা দিয়েছিলি? হ্যাঁ, কথাটা কেন দিয়েছিলি? ভেতরে পাপ বোধ ছিল বলে তো দিয়েছিলি। এখন মন ভালো হয়ে গেছে, পাপ বোধ চলে গেছে, এখন আবার নিজেকে ডিফেন্ড করছিস। না দাদা ভাই,
তোমার এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না। আমার সংশোধন হওয়া মানে কি সেটা সঠিক সময় তুমি নিজেই বুঝতে পারবে। যাকে আশা করি ইমনের সঙ্গে দেখা করার পর্ব তোমাদের চুকে গেছে। এখন প্লিজ তোমরা নিজেদের ঘরে যাও। এই বাড়িতে তো আর অন্য কোনো ঘর নেই যে আমি সেখানে গিয়ে থাকতে পারবো এখন। না হলে এই সময় তোমাদের দেখা সাক্ষাতের সময় এখানে থেকে আমি তোমাদের ডিস্টার্ব করতাম না, কিন্তু এখন তো কিছু করার নেই। তাছাড়া আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো আমাকে এই ঘরে থেকেই করতে হবে। যাবো, নিশ্চিত চলে যাব। তোকে বিশেষ কিছু বলারও নেই আমার, শুধু একটা জিনিস চাওয়ার আছে তোর কাছে। রণ, আমার ভাইকে নিয়ে আমার যে প্রাইড ছিল, সে সৎ, সে আদর্শবান, সে স্পষ্টবাদী, সেই ধারণাগুলো, সেই বিশ্বাসগুলো পারলে আমাকে আবার ফিরিয়ে দিস। যদি পারিস, একমাত্র সেই দিনে আমি তোকে আবার সম্পূর্ণরূপে ক্ষমা করতে পারবো। তার আগে নয়। আমার ভাইকে নিয়ে আমার যে প্রাইড ছিল, সে সৎ, সে আদর্শবান, সে স্পষ্টবাদী, সেই ধারণাগুলো, সেই বিশ্বাসগুলো পারলে আমাকে আবার ফিরিয়ে দিস। যদি পারিস, একমাত্র সেই দিন আমি তোকে আবার সম্পূর্ণরূপে ক্ষমা করতে পারবো। তার আগে নয়। ঠিক আছে, হলো তো। ধরে ধরে তো নামালেন নিচে, আর কত ধরবেন? ছাড়ুন। ধরার দরকার না থাকলে ধরতাম না, দরকার আছে বলে ধরেছি। এবার আমাকে আমার কাজটা করতে দাও, হোক। গুড মর্নিং। বাবা, আর সূর্য কোন দিক থেকে উঠলো, আমাকে আবার গুড মর্নিং উইশ করা হচ্ছে। এই দেখো, আমি একটু ভালো হওয়ার চেষ্টা করছি, এই সময় যদি বাধা দাও তাহলে কি করে কি হবে বলো দেখি। আমি ধন্য হলাম বাবা। কি বেয়াকেলে মেয়ে তুমি বলো দেখিনি। তোমার তো ওটারই কথা নয়, তুমি একবার সে ওপর থেকে নিচে চলে এসেছো কেন? ওঠার কথা আছে কি নেই সেটা আমি বুঝবো। তোমরা তো কেউ ডাক্তার না, আমি বরং ডাক্তার হতে যাচ্ছি। ডাক্তার হতে যাচ্ছে বলে একবারে সব নিজে জেনে বসে আছে। তুই তো ডাক্তার এখনো হওনি, ডাক্তার যে হয়ে গেছে তার কথা শুনবো না তোমার কথা শুনবো? স্টপ। ডক্টর কতবার বলেছে আমাকে উত্তেজিত করা একেবারেই বারণ, চলবে না আমাকে উত্তেজিত করা। তাই বলছে আমাকে দিয়ে একটা কথা বারবার বলিও না, আমার খুব টেনশন হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, কলিদি কোথায়? এই যে আমি। বলুন ম্যাডাম, কি করণীয় আমার? আস্তে বলো, সবাই না হলে বুঝে যাবে। ওরে কি কিছু বুঝতে পারবে না, অত বুদ্ধি কারণ চুপ কর। এই তো ফিস ফিস করে কি কথা কইছিস? হ্যাঁ মা, ছোটদের না সব ব্যাপারে কথা বলতে নি, বুঝেছো? দেখোছো আমাকে ছোট বলছে। শোনো, ছোট বলবে না তো কি বলবে? যখন আমি এই বাড়িতে থাকতাম, ভালো মানুষ হয়ে থাকতাম, তখন তো আমার পেছনে এমন লাগতে, কথায় কথায় আমার সঙ্গে ঝগড়াঝাটি করতে, আমাকে উল্টো পাল্টা কথা বলতে। তারপর যেই আমি অসুস্থ হয়ে হসপিটালে গিয়ে পড়লাম, তখন আমার জন্য কান্নাকাটি করে, মন খারাপ করে, ঠাকুরের কাছে গিয়ে পুজো দিয়ে, সেই ফুল বেলপাতা নিয়ে গিয়ে হসপিটালে আমার মাথায় ছোঁয়াচ্ছ। ছোট বলবো না তো কি বলবো তাহলে? ছোটরা এরকম করে। আচ্ছা বেশ বেশ বেশ, আমি না হয় ছোট হলুম, বেশ হলুম ছোট। এবারে কি জন্য এখানে একটা কথা শুনবো বলে এসেছি তো, বলো।
বাবা, সে অসুখ করে ভালো হয়ে বাড়ি ফিরেছে, এখন তো সকলের মাথা হাতে কাটবে গো। কাটবেনি? কাটবেই তো। কাকিমণি, তোমার কি মনকে নিয়ে কোনো সমস্যা আছে? টুকলুদা, আমি যে তোমাকে ফুল টুল আনতে বলেছিলাম সেগুলো এনেছো? মানে এই কথাটা মানেটা কি? না এই কথাগুলোর মানে কি? ফুল আনিনি মানেটা কি? আমি সমস্ত কিছু কি এগুলো এগুলো কি? ও বাবা, এত ফুল দিয়ে কি হবে গো? হ্যাঁ, খাট সাজানো হবে। কুসুম দোলা কুসুম দোলা।